নিজের চোখে আলো না থাকলেও হাজারো শিক্ষার্থীর জীবনে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে যাচ্ছেন ইংরেজির শিক্ষক এস.এম. সোহেল। স্যারের দৃষ্টিশক্তিহীন, তো আমাদেরকে স্যার এই বিষয়ে অনেক এনকারেজ করেন। চোখে দেখতে না পাওয়ার প্রতিবন্ধকতাকে হার মানিয়ে শিক্ষকতার মতো মহান পেশায় এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছেন তিনি। চোখের আলো নিভে গেলেও থেমে যায়নি স্বপ্নের পথ চলা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে পাশ করা এই শিক্ষক ব্রেইল পদ্ধতিতে অদম্য ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রমে পাড়ি দিয়ে হেঁটে এসেছেন এই দীর্ঘ পথ। তিনি সবার বেঞ্চে বেঞ্চে যেয়ে তাদের খাতাটা দেখে একদম নিজের সন্তানের মতো সবাইকে সমান দৃষ্টিতে দেখে স্যার সবার খাতাটা মূল্যায়ন করেন, এবং যারা বুঝে না, যারা একটু দুর্বল আছে বাচ্চারা, তাদেরকে স্যার খুব ভালো করে পড়াটা বুঝিয়ে দেন। শ্রেণীকক্ষে সোহেল স্যার প্রবেশ করলেই বদলে যায় পরিবেশ। চোখে না দেখেও তিনি চিনে নেন প্রিয় শিক্ষার্থীদের কণ্ঠস্বর। কে কোথায় বসে আছে, কার কি সমস্যা, সবই যেন অনুভব করেন মনের চোখ দিয়ে। স্যার শুধু আমাদেরকে পড়াশোনাই নয়, পড়াশোনার বাইরে অনেক সাংস্কৃতিক কাজকর্ম, কারিকুলার অ্যাক্টিভিটিসেও হেল্প করেন। তিনি আমাদের গান আবৃত্তি শেখান। স্যার আমাদের জন্য একটা অনুপ্রেরণা। তিনি আমাদেরকে জীবনে চলার পথে যে গুরুত্বপূর্ণ উপদেশগুলো প্রয়োজন সেগুলো দিয়েও আমাদের সাহায্য করেন। ব্রাহ্মণবাড়িয়ার সাবেরা সোবাহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ইংরেজি পড়াচ্ছেন এস.এম. সোহেল। তার ক্লাসে বইয়ের জ্ঞান যেমন আছে, তেমনি আছে জীবনের শিক্ষা। তাই শিক্ষার্থীদের কাছে তিনি শুধু শিক্ষক নন, তিনি একজন পথ প্রদর্শক, একজন অভিভাবক। এর মধ্যে স্যার আমাদেরকে যথেষ্ট পরিমাণে ভালো পড়ায়, এবং আমরা অনেক কৃতজ্ঞ বোধ করি যে উনি এতটুকু অসুস্থ বোধ হয়েও তিনি আমাদেরকে ক্লাস করান। ওনার প্রত্যেকটি ক্লাসে আমরা মনোযোগী থাকার চেষ্টা করি, এবং উনি আমাদের খুব ভালো পড়ায়। তার কাছে আমরা খুবই কৃতজ্ঞ, সে আমাদের ভালো করে পড়ায়, এবং সে অসুস্থ হয়েছে এত তো এসে আসতে পারছে এবং আমাদের ভালো করে পড়াতে পারছে, তার সাথে আমরা খুবই কৃতজ্ঞ। একজন শিক্ষক যখন নিজের জীবন দিয়েই শিক্ষা দেন, তখন তার প্রতিটি কথা হয়ে ওঠে অনুপ্রেরণা। সহকর্মীরাও মুগ্ধ তার মনোবল আর দায়িত্ববোধে। আমাদের মধ্যে একজন সিনিয়র শিক্ষক বর্তমানে, তার নাম এস.এম. সোহেল। তিনি দৃষ্টি প্রতিবন্ধী। আমরা তার কাজকর্মে অত্যন্ত আশাবাদী। আমরা দেখেছি যাদের দৃষ্টিশক্তি আছে, কোনো কোনো ক্ষেত্রে তাদের চেয়েও তিনি উত্তম, এবং কিছু বলতে হইলে ভেবে চিনতে যুক্তিসঙ্গত ভাবে বলেন। আমাদের একজন সিনিয়র শিক্ষক এস.এম. সোহেল। আমি আসার পরে যে জিনিসটা ফিল করেছি যে স্যার অনেক আন্তরিক। সমাজের অন্যান্যদের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, তাদের দৃষ্টিশক্তি না থাকার কারণে তাদের যে প্রবলেম ফেস করতে হয়, স্যার এইগুলোর অনেকটা কাটিয়ে উঠেছেন। এস.এম. সোহেল দেখিয়ে দিয়েছেন মানুষের শক্তি চোখে নয়, থাকে তার বিশ্বাসে। দৃষ্টিহীন এই মানুষটি নিজে অন্ধকারে থেকেও ছড়িয়ে দিচ্ছেন শিক্ষার আলো। আমি এস.এম. সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্ট থেকে ইংরেজি সাহিত্যে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করে ডাক্তারের ভুল চিকিৎসায় আমার দৃষ্টিশক্তি আমি হারিয়ে ফেলি। বেল বইয়ের এত পর্যাপ্ত বইয়ের ব্যবস্থা ছিল না। বেল পদ্ধতিতে পড়াশোনা করাটা ছিল খুব চ্যালেঞ্জিং। আমার কর্মজীবনে আমি সবচাইতে বেশি যেটা পেয়েছি সেটা হলো সহকর্মীদের সহযোগিতা। শিক্ষকতা পেশায় আসার পেছনে আমার একটা উদ্দেশ্য ছিল যে আমি আসলে সমাজকে পরিবর্তন করতে চাই। আমাদের ছোটবেলা থেকে দেখে আসা যে ঘুণেধরাজি সমাজ ব্যবস্থা, এটাকে পরিবর্তন করার জন্য আসলে শিক্ষকতা পেশায় আসা। আমি ক্লাসরুমে শিক্ষার্থীদেরকে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদেরকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করি। আমি সবাইকে বলবো যে কোনো একটি প্রতিবন্ধকতাকে সামনে রেখে কারো কোথাও থেমে যাওয়া উচিত না। তার আগায় যাওয়ার জন্য তাকে তৈরি হইতে হবে, তার ইচ্ছা শক্তি তাকে আগায় নিয়ে যাবে। জীবনের কাছে হার না মেনে প্রতিকূলতাকে জয় করে এগিয়ে চলা এস.এম. সোহেল যেন এক জীবন্ত অনুপ্রেরণা। যেখানে ইচ্ছা শক্তি আছে, সেখানে অসম্ভব বলে কিছু নেই। প্রতিদিন সেই বার্তাই দিয়ে যাচ্ছেন তিনি। লিমা সায়ন্তী, মাই টিভি।